রমজান মাসে এরকম রসমালাই যদি বানিয়ে ইফতারি প্লেটে রাখা যায় তাহলে আর কি লাগে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো বাসায় খুব সহজেই কিভাবে এরকম রসমালাইটা তৈরি করবেন। আবার খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য ফার্স্টে আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। তো দুধের ভিতরে দিয়ে দিলাম 4 থেকে 5 পিসের মতো এলাচ দিয়ে দিলাম, যাতে করে দুধের ভিতরে একটু সুঘ্রাণ আসে। তো এখানে আমি কেজি প্রতি 150 গ্রাম করে 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই ফাঁকে কিন্তু রসমালাইয়ের যে ডোটা তৈরি করব সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রামের মতো পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধের মধ্যে কিন্তু 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর বেকিং পাউডার দেওয়ার সময় অবশ্যই চেলে নিতে হবে। এবারে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। পাউডার দুধের সাথে বেকিং পাউডারটা মিক্স করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সুগার দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু রসমালাই। এবারে 50 গ্রাম পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্সিং করে নিচ্ছি। যেহেতু বলেছি রেসিপিটা খুবই শর্টকাট, খুব কম সময়ে আপনারা এই রসমালাইটা তৈরি করতে পারবেন। তার জন্য কিন্তু আমি এখানে 4টা ডিম নিয়ে নিলাম। আর পাউডার দুধগুলার যে মিশ্রণটা সেটা আমি সুন্দর করে মিক্সিং করে নিলাম। এবারে ডিমটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি। তো আপনারা ঠিক আমার মতো ডিমটাকে এরকম ভালো করে ফেটে নিবেন। বন্ধুরা, যে দুধের মিশ্রণটা সেটার সাথে কিন্তু আমি ডিমটা অ্যাড করে দিলাম। আর ডিমটা অ্যাড করে কিন্তু এবারে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এবারে কিন্তু ছোট ছোট করে টুকরা করে কিন্তু আমি একেবারে গুল গুল করে নিব হাতের সাহায্যে। শর্টকাট রেসিপিটা কিন্তু আমরা এভাবেই তৈরি করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করতে পারেন। তো এবারে আমি এটাকে ছোট ছোট করে মিষ্টির মতো তৈরি করে নিচ্ছি। তো দেখেন, তো মোটামুটি আমি একটা একটা করে কিন্তু করে নিচ্ছি, একটু সময় লাগতেছে। তো মোটামুটি আমার সবগুলা কিন্তু করা হয়ে গিয়েছে। অবশ্যই গুল করার সময় ভালো করে শেপটা তৈরি করতে হবে, যাতে করে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু রসমালাইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে ফিনিশিংটা দিতে হবে, গুল করতে হবে। তো এবারে যে দুধটা দুধটা কিন্তু বলক চলে আসছে। তো এবারে মিডিয়াম হিটে এবারে যে গুল গুল মিষ্টিগুলো আমি তৈরি করছি সেগুলা কিন্তু দুধের ভিতরে ছেড়ে দিলাম। তো দুধের ভিতরে ছেড়ে দিয়ে ফার্স্ট অবস্থায় হালকা হিটে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে। তো ডেকে দিলেই কিন্তু রসমালাইয়ের যে বলগুলো আছে সেগুলো কিন্তু ফুলে যাবে। তো মোটামুটি দেখেন এগুলোর সাইজ কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো মোটামুটি দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো এবারে অল্প একটু থিক করার জন্য দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু থিক হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় গাঢ় হবে, খেতে খুবই ভালো লাগবে। তো দেখেন কতটা ফুলেছে, একদম ফোমের মতো নরম হয়ে গেছে মিষ্টির ছানাগুলা। বন্ধুরা, আমি আপনাদেরকে অল্প একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনারা ইফতারি টাইমে রাখেন তাহলে তো কোনো কথাই নাই। এবারে আমি একটা মাটির হাঁড়িতে রসমালাই গুলা রেখে দিচ্ছি। তো এভাবে রেখে দিয়ে কিছুক্ষণ বাইরে রাখতে হবে। বাইরে রেখে তারপরে ফ্রিজিং করে খেলে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আস্তে আস্তে কিন্তু আমি হাঁড়ির ভিতরে সবগুলা রসমালাই নিয়ে নিলাম। তো দেখেন রসমালাই গুলা দেখতে কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।